স্বর্ণালী, কোথায় গেলি রে বোন? আমাদের কথা একটিবারও মনে পড়ো না? না, বাড়ি ছেড়ে যাওয়ার সময় দাদা বৌদি তোকে ছেড়ে কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে রে বোন। না, সে আমাদের কথা ভাবে না, তার জন্য আমরা কোনো কিছুই ভাববো না, কখনো ভাববো না। বৌদি, আর তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি ঠাকুরপো, যে এ বাড়িতে নেই তার কথা তোমরা কেউ এ বাড়িতে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো আরেকবার বলে তো বৌদি, আমি ভালো করে যাচাই করে নিই এমন নিষ্ঠুর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো, তুমি আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। সবার সামনে তুমি নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, সোনালির জন্য তোমার এই মমতাময়ী হৃদয়টা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে বৌদি, তা আমার যে কেউ বুঝে না। ঠাকুরপো, আমার তোমার কাছে আমি অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার ব্যথা চেষ্টা না করে একটিবার অন্তত প্রাণ খুলে কাঁদো। আমি নইলে যে তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি। নিজেই, তাই বলছি, নিজেই বুক ফেটে মরে যাবে। একটিবার অন্তত প্রাণ খুলে কাঁদো, একটিবার কাঁদো। না, না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? কেন? যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তার জন্য আমি কেন কাঁদবো? কাঁদবো না, আমি কখনো কাঁদবো না। ওগো, তুমি এসে গেছো? আমার সন্ধানকে সঙ্গে করে নিয়ে এসেছো বুঝি? কোথায়, কোথায় আমার সন্ধানী? কতদিন আমি তাকে দেখিনি। স্বর্ণালী, স্বর্ণালী। স্বর্ণালী, স্বর্ণালী আসেনি রে মা। আসেনি? আসেনি মানে? রোজকার মতো তুমি আজও বলবে আমাকে যে তাকে খুঁজে পাওয়া যায়নি আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কেন, কেন খুঁজে পাওয়া যায়নি? সে কি হাওয়ায় মিশে গেল? রোমা, আমি জানি না রোমা, আমি জানি না। আজ 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 যে আমি বড় অসহায় রোমা, আজ যে কিসের আমি বড় অসহায়, কিসের অসহায়? তুমি তো নামজাদা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি টেনে বার করে নিয়ে এসেছো, আর একমাত্র বোন কোথায় আছে, কিভাবে আছে, তার খবরটা তুমি খুঁজে বার করতে পারছো না। না রোমা না। আমি পারছি না রোমা, আমি পারছি না। আমি যে রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, বহু মানুষকে এই সোনালীর ছবি দেখিয়ে বলেছি, দাদা ভাইরা, এ আমার একমাত্র বোন সোনালী। অভিমান, অভিমান করে সে বাড়ি থেকে চলে এসেছে। কেউ কেউ দেখেছেন আমার বোনকে? বলুন, বলুন না দাদা ভাইরা, বলুন, কেউ দেখেছেন আমার বোনকে? কেউ কোনো উত্তর দিল না। না রোয়া না। সেতে সেতে আমি নিরুপায় হয়ে ওই গঙ্গার মুখে খুঁজে বেরিয়েছি, ওই হসপিটালের মর্গে মুরগে গিয়ে খুঁজেছি। হতভাগী অভিমানী কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে আছে কিনা। চুপ করো, তুমি চুপ করো, তুমি একটু শান্ত হও, চুপ করো। আহ আহ চমৎকার, চমৎকার রিপোর্টার বিপ্লব মুখার্জি। তোমার অভিনয় দেখে তো আমার মতো পাষাণের চোখে জল চলে আসছে। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। তোমাকে আমি জানতাম সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জি বলে, কিন্তু তুমি যে এত বড় মিথ্যাবাদী এবং চশমখোর, তা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, সকলে তো করে কথা বলুন মিস্টার দাস। আরে থামো থামো, সারা ওই পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখন এই বউয়ের কাছে এসে মোড়া কান্নার কান্না কাঁদছেন। কি 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 বাজে কথা বলছেন আপনি? ওই আমার ওই পাগলি বোনটাকে। আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিয়ে এসে কেন যে তোমার সঙ্গে এমন হারিয়ে যাওয়া বোন হারিয়ে যাওয়ার অভিনয় করতে, তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ মিস্টার নাথ, এভাবে আপনি আমাদের সাথে হেয়ালি করবেন না। আজ আজ আমরা যে মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত। দয়া করে, দয়া করে আপনি এখন যান মিস্টার নাথ। না, উনি যাবেন না। ওনার হেয়ালির কথাটাই আমি শুনতে চাই। বলুন মিস্টার নাথ, আপনি যা বললেন তা কি সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়েছে?
আরে বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে দেখে এসে চলুন। সত্যি সত্যি বলছেন মিস্টার ডাক? আমার বোন সোনালি আজ আপনার ভাতৃবধূ। শুনেছো রোমা? শুনছো? বাবা, আমার বোন সোনালি হারিয়ে যায়নি রোমা, হারিয়ে যায়নি। সে আজ বড় বাড়ির বউ। এই কথাটা তুমি আমার কাছে এতদিন গোপন করে রেখেছিলে, তাই না? ও বড় বাড়িতে, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, এই কথা জানতে পারলে হিংসে করে যদি আমি বিয়েটা ভেঙে দিই, সেই জন্য বুঝি তুমি? না রোমা না, তুমি তুমি আমার বিশ্বাস করো রোমা, তুমি। বিশ্বাস, বিশ্বাস, 20 বছরের বিশ্বাসটাকে এক লহমায় তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। এতদিনের সম্পর্কটাকে তুমি মিথ্যে করে দিয়েছো। আজ এতদিন পর আমি জানতে পারলাম যে স্বর্ণালীকে নিজের মেয়ের মতো মানুষ করলেও সে আবার কেউ নয়, সে আবার কেউ নয়। রোমা, তুমি বিশ্বাস করো রোমা, তুমি বিশ্বাস করো। কেন 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 এমন করলেন মিস্টার নাথ? কেন আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে আপনি অবিশ্বাসের বিষ ঢাললেন? তার আগে তুমি তুমি বলো বিপ্লব মুখার্জি, কেন জেনে শোনো তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝোলালে? কে কে বলেছে আমার বোন পাগলি? আরে পাগলি না হলে সারাদিন আমার বাড়িতে কেমন পাগলামি করে বেড়াচ্ছে, আর ওই পাগলামিকে সামলাতে দিতে আমরা একেবারে হেমসেম খেয়ে যাচ্ছি। না, একবার করে সালাম মনে হয় ওই মেয়েটাকে আমি পাগলা করে দিলাম। না, ওকে ওকে আপনারা পাগলা গাঁতে পাঠাবেন না। আমি নিজে গিয়ে ওকে আমি বুঝিয়ে দিয়ে আসবো। এ তো যাবেই যাবেই। আরে খালি হাতে যাবে কি করে? নতুন বোনকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, আর যৌতুক থাকতে বাকি রয়ে গেছে। যৌতুক? ও ও, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আজকালকার দিনে তো আর কেউ খাট পালঙ্ক সোনা দানা দেয় না, ওটা ওটা নগদে রফা করে দিন। তুমি ওই বিয়ের পণ হিসাবে 5 লাখ টাকা নিয়ে বোনের বাড়ি যাবে, কেমন? আর সেই সঙ্গে ওই পাগলি বোনটা ট্রিটমেন্টের জন্য মোট 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবেন। নইলে তোমার বোনকে আমি পাগলা গালাতে নই, একেবারে না না মিস্টার নাগ, না, দয়া করুন মিস্টার নাগ, দয়া করুন। ওই অত টাকা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতাই নেই। দয়া দয়া করে আপনি আমার বোনটাকে পাগলা গারদে পাঠাবেন না। ওকে আপনি বাঁচতে দিন মিস্টার নাগ, ওকে আপনি বাঁচতে দিন। না চিমলি না, আমাদের ভালোবাসার সম্পর্ক মানায় না। হয় না চিমলি, হয় না। কেন হয় না শক্তিমান? আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমার মতো আমার মতো যাযাবরের একটা ঘর পাতার স্বপ্ন মানায় না চিমলি। কেন? কেন শক্তিমান? আমার আমার জীবন খাতায় প্রেম ভালোবাসা বলে কিছু নেই চিমলি। আছে সেখানে যে শুধু বিপদ আর মৃত্যুর হাত জানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিঁড়ে নিয়ে যেতে পারে চিমলি। মৃত্যু আমাকে জীবনে ছিঁড়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা, ভালোবাসা আমার জীবনের পরিচিকা। আর আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজকুমার হই তুমি আমার শূন্য হৃদয় ভরিয়ে দাও, বুঝলি? ভরিয়ে দাও। জীবনে একটা দিনও যদি তোমার হাতে সিঁদুর পরি, সেই সিঁদুরের স্বীকৃতি পাই, সেটাই হবে আমার জীবনে চরম পাওয়া। আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাকে তোমার চরণে স্থান দাও, স্থান দাও সত্যি।
তবে চরণে নয় বুকে। তোমার তোমাকে আমি আমার বুকে শরণ দেব। আমরা দুজনা স্বর্গ খলনা রচিব না ধরণীতে, অশ্রু গলিত মুগ্ধ ললিত গীতে, বাসর রাত্রি রচিব না মনা প্রিয়। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর পারে দাঁড়িয়ে জানিব তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো। আমি আছি। আলোর প্রদীপ জ্বলবে কেটে যাবে আঁধার, ভেঙে যাবে সকল বাধা, দুজনে মিলব শক্তিমান, কতখানি ভালোবাসি তোমায়, তুমি আই ও সে কি? সর্বনাশ হয়ে গেছে, সরব তুমি। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। ওই সাব ইন্সপেক্টর কাঞ্চননাথ তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে এদিকে আসছে। এসব কথা তুমি কেমন করে জানলে? আর কে বা তুমি? আমি আমি ওই অসহায় যুবকাস্তে বলি হওয়া একটা অসহায় সত্য, এই বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন এই শক্তিমান, এই দেবতা আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে স্বরূপ। তুমি শিগগিরি এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। এখনো কোনো পুলিশ জন মাইনি যে শক্তিমানকে অ্যারেস্ট করতে পারবে। তবে আমি তোমাদের কথা ভেবে আমি এখান থেকে যাচ্ছি। আমি তোমার ঘরে আত্মগোপন করতে থাকবে না। তোমরা দুজন খুব ভালোভাবে থাকবে, কোনো বিপদ হলে আমি ঠিক পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবো। আমি আসছি, তোমরা ভালো দেখো। সর্বনাশ, এখন কি হবে? কি হবে স্বরূপ? পুলিশ যদি আমাদের আমাদের শক্তিমানকে ধরে ফেলে, সম্পত্তি যদি জানতে পেরে যায়, তাহলে যে শক্তিমানের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। না, কোনোভাবে আমরা ওই পুলিশের হাতে ধরা দেব না। শোনো দিদি, ওই পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো, মনে করো না আমি তোমার ভাই। ওই মিথ্যে নাটকের ছলে নিজের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে নিজের ভাই মনে করে আমায় তুমি ক্ষমা করে দিও দিদি। কিন্তু তোমার কথা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না স্বরূপ। মনে করো, মনে করো আমি একজন মাতাল লম্পট, তোমার সাথে খারাপ সম্পর্কের টানে আমি তোমায় বারে বারে বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে। আমাকে পুলিশ অ্যারেস্ট করলেও ওই শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। শক্তিমান, স্বরূপ, আর আর ভাববার সময় নেই। ওই ওই পুলিশ আসছে। এই এই হারামজাদে, এরাও আগাম মাল্লরি এখন পেঁয়াজি করছো।
শালা আমার মারিলো ফেরত দিবি তো সে, নাইলে ওই পাশের রুমে সব একেবারে সুদে সঙ্গে আদায় করে দেব। চুপ চুপ শালা, এই ফুলাই ছিড়ে তোর কেনা মার আছে নাকি? যা যা ভাগ, ফোন ফোন এখান থেকে। এবারে হারামজাদে, আমার টাকা নেই মানে তারা আমার মানুষ সজনিতে তোর এই দেহের সমস্ত মাল মশলা সবকে একেবারে কাটে নেই মানে। সব কি হচ্ছে? দেখুন না স্যার, আরে পূর্তি করতে দেবো বলে আগাম 100 টাকা দিল, এখন অস্বীকার করছে। মিথ্যে, মিথ্যে কথা বলছেন। দেখো মিথ্যে কথা বলছি, একদম বিশ্বাস করো না। আরে চুপ সারেন। এত অধঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজেই তো আমার নামের পাশ থেকে ওই শব্দটা মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধী আমার জেল হয়ে গেল, আর ওই জেলের দমবন্ধ পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে আমি সালা জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন দেখলাম খবরের কাগজে খবর বেরোলো ওই স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল আসামি আমি নই স্যার, অন্য কেউ। অথচ অথচ আপনাদের এই ভদ্র সমাজের 100 কেউ প্রতিবাদ করতে এলো না স্যার। কেন স্যার? কেন অপরাধ না করেও আমাকে জেল কাটতে হলো স্যার? কেন স্যার, কেন নির্দোষ হয়েও আমি সারা আজীবন জেল খাটা আসামি রইলাম? এই এই শয়তানি, শুনলি তো আমি নাকি ভদ্র ছেলে, তাই এবারের মতো ওই 100 টাকাটা মুকুব করে দিয়ে গেলাম। মুকুব। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে আরো 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 অনেক বিষাক্ত করে তুলেছে। আর শক্তিমান শক্তিমান এদের এই একজন। শক্তিমান, হ্যাঁ হ্যাঁ শক্তিমান, বলো বলো বলো, কোথায় লুকিয়ে আছে শক্তিমান? শক্তিমান, আমি আমি কি করে জানবো? আমি জানি না। বিশ্বাস করছেন, আমি কখনো কোনোদিন তার নামই শুনিনি। মিথ্যে কথা বলে চালাকি করার চেষ্টা করবেন না। আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমার এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি ভুল শুনছেন, আপনি ভুল সংবাদ পেয়েছেন স্যার। না না, ভুল নয় ভুল নয়। শক্তিমান হলো তোমাদের মতো অসহায় দুঃখী মানুষের কাছে সত্যের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, তাই বলে আইনের রক্ষক হয়ে আইনের লঙ্ঘনকারীকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে তুমি আমার হাতে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আপনি ভুল করছেন স্যার। শক্তিমান বলে আমি কাউকে চিনিও না, জানিও না। এখানে শক্তিমান বলে কেউ নেই। আসলে কি নেই সেটা ঘর সার্চ করলেই জানা যাবে। তাই ঘরের ভেতরটা সার্চ করতে আমি চললাম। ভগবান! খবরদার ওই দিকে আর এক পায়ে গভীর না স্যার, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক দেখে বলবো আপনি আমার ঘরে ঢুকে আপনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছেন। আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন? হ্যাঁ হ্যাঁ বোন। শক্তিমান শক্তিমান যেখানেই লুকিয়ে থাকো তাকে আমি খুঁজে বার করবোই। হ্যাঁ, সব গেল সব গেল। আরে ধর 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 ধর। কে কে কোথায় আছে? ধর। আপনি এখানে ম্যাডাম, সালা যত নষ্ট করা হলো তুমি। আমার এমন সুন্দর প্ল্যানটা দিলে তো তুমি ভেস্তে। হ্যাঁ প্ল্যান প্ল্যান মানে হ্যাঁ, আমি সাত সকাল থেকেই সারা তোমাদের ঘরের ভিতরে ঢুকেছিলাম। সারা ইন্দুরের মশার অত্যাচার খাই আমার জীবনটা যেন হালপাল হয়ে গেল। সালা এখন তো মাল পান করেছিলাম বলে তাই কিছু বুঝতে পারেনি। তারপরে সালা গেল বসকে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি 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 গট করে এখানে ঢুকলে আর রমণী শক্তি ফট 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 করে গেল পালিয়ে। তবে আমিও ধরেছিলাম সালার একটা ঠ্যাং, কিন্তু রমিটা মেরে পালিয়ে গেল। সে কি স্যার? তবু এখানে দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, আরে যাও যাও, দেখবে যে শক্তিমান কোন দিকে গেছে। শক্তিমান শক্তিমান কোন দিকে পালিয়েছে? আর ওই পূর্ব দিকে। পূর্ব দিকে না, ওই পশ্চিমে। পূর্ব পশ্চিম যেদিকে যাও। আরে গঙ্গল, ও দিক তোমার তো চারটি নাকি, যাও তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। এই যে আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? এত না ম্যাডাম, আপনার কি লজ্জা বলে কিচ্ছু নেই? লজ্জা? আরে আমরা হলাম তো পুরুষ মানুষ, হ্যাঁ আমরা তো পুরুষ মানুষ, আমাদের লজ্জা কি তোরা? লজ্জা তো থাকবে না আপনাদের, মানে ওই নারীদের লজ্জা তো হলো আপনাদের ওই যৌবনের অলংকার। আর ওই সেই অলংকার আমাদের মধ্যে যতই দেখিয়ে দেবেন ততই আপনাদের নারী জীবন সার্থক। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। যাও না, বলে, ওই শক্তিমানের সাথে তোমার ওই বিয়ে আমি কিন্তু সব দেখে নিয়েছি। সব শুনে ফেলেছি ম্যাডাম, তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো, তারপর তোমায় নিয়ে আমি কি করবেন আমায় নিয়ে আপনি? বলবো না। এ কি রে হারা, আরে এরকম ভাবে কাঁদছিস কেন? এই শক্তিমান ধরে তাকে পেঁদিয়েছে নাকি? চুপ করো তো না, শালা হেরে গেল, আর নকল কান্না কাঁদতে হবে না। বলছেন না? আরে নকল কান্না না তো কি, যদি আসল কান্না হতো তাহলে ওর চোখেতে জল থাকতো। জল কোথায় রে, জল? স্যার স্যার কে? এই তো স্যার, এই তো। ওরে হারামজাদা, আরে তোর চোখে এত জল ছিল, তুই তো দেখছিলাম মেয়েদেরকেও হারাম আনাবি। তো ভাই কার জন্য কাঁদছিলি বল একবার শুনি। হুজুর, আপনি যদি গাছেরও খান হায় হায়, আর তোলারও পুরান, তাহলে আমরা কি করবো হুজুর? তার মানে আমার আমার সাথে এই ফুলবাড়ির মেয়ে হানিমুন, বাচ্চা পায়দা করা, বাকি সব কিছু সারা হয়ে আমার গেছে। বাকিটা কি আছে রে হারা? হ্যাঁ, আছে হুজুর, আছে। কবে বিয়ে করব, কোথায় ফুলসজ্জা করব, আর কোথায় বাচ্চা পায়দা করব, এগুলো এগুলো শুধু ঠিক করা বাকি আছে। ওগুলো ঠিক করার আগে ভালো করে জেনে নে, তোর বাপের ঘরে কেউ শীত কেটেছে না কেউ আগে অলরেডি শীত কেটে বসে আছে? এ কথার মানে? মানে মানে হলো কি, তুমি যার সাথে বিয়ে করার হানিমুনটা করার স্বপ্ন দেখছো, সে অনেকদিন আগে শক্তিমানের বাগদত্তা হয়ে বসে আছে। শক্তিমান! কি হলো রে সারি? এ হারামজাদা এখনো দাঁড়িয়ে আছিস? আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। আমার কথা দাও স্যার ভাই, আর কখনো তুমি চাকু পিস্তল ধরবে না। আমিও তো চাই সেলিম সচ্চা ইনসান বনতে, লেকিন ও রহমান ওস্তাদ আমাকে পেট ভুরা ধান্দায় নামাতে চাই। ওই ওস্তাদই তোমার জিন্দেগিটাকে শেষ করে দেবে স্যার ভাই। সেই ছোট্টবেলাতে যদি ওস্তাদ তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত, তাহলে কি তুমি গুন্ডা বানতে? হয়তো এই সভ্য সমাজের একজন সভ্য মানুষ হয়ে সমাজের সেবা করতে স্যার ভাই। করবে সেলিম করবে। इतना दिन से हमें जो तो पाप করিয়াছি, ও পাপ মিটাने के लिए सारे जिंदगी हमें মানুষের সেবা করবে, সচ্চা ইনসান বনার কোশিশ করবে। কোশিশ নয় স্যার ভাই, তোমাকে ইনসান বানতে হবে। সারা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেউ কখনো মায়ের পেট থেকে গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে গুন্ডা বানায়। সেলিম আবার মানুষের ভালোবাসাতেও
একটা শয়তান ও ইনসান হয়ে যায়। तो ठीक बोले আছিস সেলিম, सपनों में शेर को शैतान से इंसान बनिয়েছে। আমি समझा लीजिए प्यार मोहब्बत ममता की देने वाले असली माँ बाप हमारे कौन আছে সেলিম তো বলতে পারিস? হয়তো ওই ওস্তাদই বলতে পারে স্যার ভাই। हमें हमें बहुत बार उस्ताद के माয়ের কথা पूछिয়েছি, लेकिन उस्ताद আমাকে এক ছোটা কাহিনী শুনিয়ে বলেছে, शेर बेटा তুই যখন ছোট ছিলিস তোর মা এক আদমিকে সাথ ফেঁকে গেছে। স্যার ভাই, इसीलिए इसीलिए মায়ের কথা याद আসলে আমার বহুত গুস্সা হতো। তখন ওই দারুণ নেশায় ওই ঘরের কোণে ভূত হয়ে পড়ে থাকতাম। স্যার ভাই তুমি हमें हमें बिल्कुल एक बदनसीबा चिरे सेलिम, हमार माँ भी नहीं और बाबा भी नहीं। আমি তো আছি রে খোকা। তুই তুই আমাকে বাবা বলে ডেকেছিস না? তাই তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। बाबा পাগলা বাবা, এই ছেলেটা, তুমি তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ পাগলা বাবা? আমার এই খোকাটা বড্ড একা গো, তোমরা তোমরা এর দায়িত্ব নেবে? बाबा হ্যাঁ হ্যাঁ গো ছেলে, যখনই ওর দুঃখী জীবনের কথা ভেবে মন খারাপ করবে, তখনই ওকে তোমরা একটু সান্ত্বনা দেবে, একটু ভালো ভালো কথা শোনাবে। কি বাবা, তোমরা তোমরা পারবে না? নিশ্চয়ই পারবো পাগলা বাবা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। কিন্তু কিন্তু তোমাকে যে আরেকটা মস্ত বড় কাজ করতে হবে। কি কাজ পাগলা বাবা? बाबा ওই ওই তোমার দিদির সাথে আমার এই খোকার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। পাগলা বাবা, बाबा তুই 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 আর অমত করিস রে খোকা। बाबा সবরম সবরম না, ও বড্ড ভালো মেয়ে। बाबा তোকে ও ভীষণ ভালোবাসে। আর আর ওই মেয়েটা পাশে রাখলে ওই ওই রহমান উস্তাদ তো দূরের কথা, চৌমো তোর কাছে ঘেঁচতে পারবে না। बाबा আমি যাই, আমার যে একটা মস্ত বড় কাজ বাকি আছে। की काज बाबा? আমার বড় খোকাকে না খুঁজে বের করতে হবে। বড় খোকা, बाबा হ্যাঁ, ওই ওই 22 বছর আগে সেও সেও যে আমার এই এই জীবনটা থেকে হারিয়ে গেছে, ওকে ওকে খুঁজে না পেলে আমার যে জীবনের পদ্ধতি নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। बाबा পাগলা বাবা, बोलो बाबा बोलो, कौन है तुम्हारे बड़ा खोका? আমি জরুর उसका तलाश করবে। তার আগে তুমি তোমার জিন্দেগিটা তলাশ করো স্যার ভাই। আমার দিদি যে তোমার কাছে বসে আছে, তার তার স্বপ্ন তুমি পূরণ করবে না স্যার ভাই। করবে সেলিম করবে। इतना दिन से আমি যত পাপ করে আছি ও পাপ মিটানি के लिए सारे जिंदगी আমি মানুষের সেবা করবে, सच्चा इंसान बनाর कोशिश করবে। আমি स्वप्नम साथ एक नया जिंदगी बनाते चाই, स्वप्नम के साथ हम एक सपनों का सड़क बनाते चाই। তবে তবে এসো স্যার ভাই, আগামী কোনো এক শুভ দিন থেকে আমি তোমাদের শাদি করাবে। এসো স্যার ভাই, এসো। সেলিম সেলিম চুপ করো, তোমার সবাই চুপ করো, বিশ্বাস করো আমি তোমাদের মধ্যে সুস্থ স্বাভাবিক মানুষ। আমি পাগল নই গো, আমি পাগল নই। পাগল পাগল পাগল, তুমি একটা পাগল। পাগল না তো, পাগল না তো ছোট্ট টিয়া পাখিরা যে সামান্য তোমার হাতে আঙ্গুর ফল খাওয়াতে কামড়ে দিল, তাকে তুমি গলা দিবে মেরে ফেললে কেন? তোমাকে কথা আমি নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যে বলছো। না না না, মিথ্যে না। ওই টিয়া পাখিটা যে সামান্য তোমার হাতে কামড়ে দিয়েছিল, তাকে তুমি খাঁচা থেকে বার করে তার ঘাড় মুটকে তুমি তাকে মেরে ফেললে, তারপর সেই ডাস্টবিনে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি এখানে ছুটে পালিয়ে এলে। চুপ কর, তোমরা কেন আমার নামে মিথ্যা দোষারোপ করছো? এইসব বলে কি প্রমাণ করতে চাও যে আমি পাগল? পাগল করে দেবে, পাগল করে দেবে। এই পাগলে বউ মা দেখছি একবারে আমাদের সবাইকে পাগল করে দেবে। শুনে কি হয়েছে? এই দেখ না সেটা, আমি ওই পার্টি অফিস থেকে ফিরে এসে দেখি বাগানের সব ফুলগুলো কেমন মাটিতে ছিঁড়ে পড়ে আছে। সে কি?
মানিকে আমি জিজ্ঞেস করলাম এই বৌমা নাকি সেই ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি ফুলগুলো সব ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছি। ছোটার প্রিয় বাগান থেকে তুমি সব ফুলগুলো ছিঁড়ে ফেললে। এখন যদি ছোটা এসে দেখে যে তার ফুলগুলো ছিঁড়ে গেছে, তাহলে যে তার মধ্যে আগুন জ্বলে উঠবে। আমি তোমাদের কেমন করে বোঝাই যে আমি একটা ফুল ছিঁড়িনি? তাহলে তাহলে কে সব করে বেড়াচ্ছে? আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে চাও? আমরা সব করে তোমার উপরে মিথ্যে দোষ চাপাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক চাই। আমার মনে হয় তুমি টিয়া পাখির ঘাড় মুটকে মেরে ফেলেছো। সর্বনাশ, কাঞ্চনের ছাদের টিয়া পাখিটাও মারা গেছে। বাগানি ফুলগুলো তোমরা কি ছিঁড়ে আমার নামে মিথ্যে দোষারোপ করছে? কিন্তু স্বয়ং ঈশ্বর জানেন যে একটা ফুলও আমি ছিঁড়িনি। ফুল ছাড়া একটা অপরাধ প্রবণ মানুষ হতে পারে। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অন্যায় করতে তার হাত কাঁপে না। ও বিশেষ করে বাগানে একটা ফুল আমি ছিঁড়িনি, অথচ এরা বলছে। কে কে বলেছে এইসব কথা? এই তো আমি এইমাত্র দেখে এলাম বাগানের প্রত্যেকটা ফুলেই অক্ষত আছে। তবে কি এরা বলছে আমি নাকি বাগানের সমস্ত ফুলগুলো নাকি সব ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছি। কি মুশকিল! আরে আমি এসব কথা কখন বললাম? আজ দুদিন আমি বাগানের দিকেই যাইনি, ফুলের খবর আমি কি করে জানবো? হ্যাঁ সেটা তুই তো আছিস। হ্যাঁ, আমি কি বৌমাকে এসব কথা বললাম? আমি তো কিছু শুনিনি, তুমি শোনোনি। আর তুমি যে বললি টিয়া পাখিটাকে নাকি ঘাড় মোটকে আমি মেরে ফেলেছি, সেটাও কি তাহলে? আচ্ছা বৌদি, তোমার কি কি মাথা আবল তাবল বলছো সোনালি? এই তো আমি এইমাত্র টিয়া পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। যে ঠাকুরজি বললো আমি নাকি টিয়া পাখিটা ঘাড় মোটকে মেরে ফেলেছি। তুমি কি পাগল হয়েছে বৌদি? আমি তো কখন বললাম? এসব বলে আমার লাভটা কি? টিয়া পাখি বেঁচে আছে আর আমি বললাম টিয়া পাখি মরে গেছে। তুমি বলনি। এসব বোঝার লাভ কি বলো তো? টিয়া পাখি তো বেঁচে আছে, তো আমি কেন বলবো যে টিয়া পাখি মরে গেছে? খবরদার ঠাকুরজি, একদম মিথ্যে কথা বলবে না তুমি। শোনো 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 শোনো, তোমার বউ শুধু আমাকে আমাকে মিথ্যাবাদী বলছে না, দাদা শোনোকে মিথ্যাবাদী বলছে। দাদা শোনো নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আচ্ছা তো, আরে তুই একটা ওই পাগলি মেয়ের কথায় কেন কেন তুই এমন ইমোশনাল হয়ে পড়ছিস? পাগলি মেয়ে? আরে পাগলি না হলে কি কেউ এমন আবল তাবল কথা বলি? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা বাচ্চা পাগল। না দাদা, আমার স্ত্রীর নামে একটাও বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। তোর বউ যদি পাগল না হয়, তাহলে সেদিন দাদা শোনোকে প্রণাম করতে গিয়ে অমন করে অজ্ঞান হয়ে গেল কেন? আরে কাঞ্চন, তুই বৌমায়ের অতীতের কথাগুলোই ধর না। একবার বললো তাকে স্বরূপ সান্নান নাকি রেপ করেছে, আবার কিছুদিন পর বললো স্বরূপ সান্নান নয়, স্বরূপ সান্নান নয়, অন্য কেউ রেপ করেছে। কিন্তু কে 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 যাকে রেপ করেছে সেটাই তো বলতে পারলো না। আচ্ছা দাদা, তোর বউ সত্যি রেপ হয়েছিল তো, নাকি সহানুভূতি করিয়ে তোর ঘাড়ে চাপার জন্য মিথ্যে নাটক করেছিল? কোনো মেয়ে তার নিজের নামে মিথ্যে কলঙ্ক লটায় না। আর সেই দিনের সেই সত্যটা যদি কখনো প্রকাশ হয় না, তাহলে কিন্তু কিছু করতে কেউতে বেরিয়ে আসবে। আর আমি সেই কেউটাকেই ধরতে চাই সোনালি। আজ তোমাকে বলতেই হবে সেদিন তোমার কে সম্ভ্রমহানি করেছিল। তাহলে শুনবে? তাহলে শোনো, সে হলো তোমার এই গুণধর দাদা। কি বললে? কি বললে তুমি? আমার দাদা? দাদা শোনা, সেটা সেটা দেখ তো বোন, পৃথিবীটা কেমন থর থর করে কাঁপছে না তো? বাতাস কেমন বন্ধ হয়ে যায় না তো? সূর্যটা মুখ লুকোয় না তো? সেটা 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 তুই 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 আমার রিভর বাচ্চা ভাই, নিয়ে আয় এখনই এখনই আমি নিজেকে সুইসাইড করবো। এখনই আমি নিজেকে সুইসাইড করবো। না দাদা না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি এই করবো। কি করবে তুই? কি করবি? এখনই আমি এই মেয়েটাকে পাগলা গারদে দিয়ে আসবো। ছোড়দা, কারণ আমি জানি আমার দাদা লোভী,
নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন হতে পারে না। সেটা তুই ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখ। সেটা আমি গাড়ি আনতে চললাম। না গো, না, এদের কথা বিশ্বাস করে তুমি আমাকে পাগলা গারদে পাঠিও না। চলো গো রতন বৌদি, তোমার জিনিসপত্র গুছিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই ওই পাগলা গারদে যাওয়ার জন্য। আমি পাগলা গারদে যাবো না, আমি এখন আমার দাদার কাছে চলে যাবো। সেই পথটাও যে আমি বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনলি। তার জন্য আজ তোমার দাদাকে আমি গুলি করলাম। আপনি কোনো ক্ষতি করবেন না, আমি আপনার পায়ে ধরছি। পায়ে নয়, পায়ে নয়, শোনেন, পায়ে নয়। তোমাকে আমি আমার বুকে করে রাখছি। আর কোনো একটা নাটক করে আমি তোমার পাগলা গারদে যাওয়ার রিপোর্ট আবার ক্যান্সেল করে দেবো। আমি আমার সমাজে এই ঘরে থাকার ব্যবস্থা করে দেবো। কেমন? তোমাকে শুধু ওই একজনের কাছে মিথ্যে করে বলতে হবে, সেদিন আমি তোমাকে রেপ করিনি, রেপ করেছে তোমার প্রেমিক সরব সান্যাল। ওই নিজের লোক রাসল চাপা দিতে দিনকে রাত করে শুধু তোমাকেই মানায়। রেবড়া! তুমি এসেছো সেদিন ওই সন্তানটা আমার নাটক নিয়ে ছিলিমিলি খেলেছিল, আর সেই দোষ তো সর্ব চাপাতে বাধ্য করেছিল তোমাকে খুন করার ভয় দেখিয়ে। এ কথা তুই আগে বলিসনি কেন হতো বাকি? তাহলে এই নরপশুটা আজকের একটা পাপকে চাপা দিতে আজ এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না। আমি শয়তানটার শাস্তি চাই, দাদা, শাস্তি। শুধু শুধু তুই নয় রে বোন, শুধু তুই নয়, এই সভ্য সমাজের প্রত্যেকটা মানুষ আজ এই নরপশুটার শাস্তি চাইছে। তাই আর তোকে সেই শাস্তি দিতে চল আমরা এই আদালতে যাই। দাঁড়াও, দাঁড়াও রে করুন, দাঁড়াও। এমএলএ ভুজঙ্গনাথকে হারিয়ে এ তো সহজে জিতে যাবে, তাই কি কখনো হয়? এই, এই কে আছে? ওই রহমানকে এখানে পাঠিয়ে দে। আহা, রহমান! আরে তুমি তো আমার পরম আত্মীয়, তুমি এই প্রথম আমার বাড়িতে এসেছো, একটু আপ্যায়ন করার সুযোগটুকু আমার দাও। হুকুম করুন মালিক। এই রিবর্ডার বিপ্লব মুখার্জি এখন লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছি। ওর ওই মুখটা বন্ধ করতে না, ওরা চেপটা কেন না? খবরদার! এ পাপ তুই করেছিলি শয়তান। হয় হাত উর্বর পঙ্গু হয়ে যাবে, মহাপাপে বোমা হয়ে যাবে তোর ওই মুখ। হুস্কা আমি তোর মুখ বন্ধ করে দিব রে শালা রিপোর্টার বিপ্লব মুখার্জি। দাদা, তুমি একটিবার কথা বলো। আমার নাম ধরে ডাকো দাদা। সোনালি, সোনালি দাদা তোদের বাড়িতে এসেছে? আরে আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম বলে অভিমান করে সেই যে সকাল থেকে এই তোমার কি হয়েছে? তোমার মুখ দিয়ে তো রক্ত ঝরছে কেন দাদা? তুমি কথা বলছো না কেন? বলো না, একটিবার বলো তোমার কি হয়েছে। দাদার কখনো কথা বলবে না বৌদি, কারণ ওই শয়তানটা দাদার চিপ কেটে দিয়ে চির
চিরদিনের মতো কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। এ কি শুনলাম দাদা, ওরা তোমার বাক শক্তি কেড়ে নিয়েছে, তুমি আর কথা বলতে পারবে না। আমি আমি যে তোমাকে মুখ বলেছিলাম, তুমি আমি আমি তোমার কাছে ক্ষমা চাইবার জন্য এসেছি। তুমি কি একবারের জন্য আমাকে জড়িয়ে ধরে বলবে না যে রমা আমি তোমাকে ক্ষমা করেছি, বলো না? বলো না দাদা, বলো। একটি বার অন্তত বৌদিকে সান্ত্বনা দিয়ে বলো যে বৌদিকে তুমি ক্ষমা করে দিয়েছো। ছোটদা, হ্যাঁ যাবো, কিন্তু যাওয়ার আগে ওই শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বল শয়তান, কেন এত বড় শক্তি করলে আমার দাদা? কেন কেন চিরদিনের মতো বাক শক্তি কেড়ে নিলে, বলো, জবাব দাও। তোমার স্বামী যে আদালতে আমার বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল, আর সেই জন্য ওর মুখ আমি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। এভাবে তুমি কজনের মুখ বন্ধ করবে শয়তান? আমরা সবাই আদালতে গিয়ে সাক্ষী দিয়ে চাইবো তোমার বর্বরতার বিচার। খবরদার! মনে রেখো, তোমাদের বোন কিন্তু এখন আমার আশ্রয়ে রয়েছে, আর আমার বিরুদ্ধে যদি তোমরা মুখ খুলো না, তোমাদের ওই বোনটাকে একেবারে জ্যান্ত জ্বালিয়ে দেব। তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে মেনে নিতে হবে? অপরাধ করো, অপরাধী সাজা পাবে না? এ কেমন সভ্য সমাজ? ছোটদা, এটা সভ্য সমাজ নয়, এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা, যেখানে যেখানে এইসব শয়তানের দল গরিব মানুষের সুখ স্বপ্নগুলোকে এইভাবে বলি দেয়। কিন্তু কিন্তু এই শয়তানদের কোনোদিন সাজা হয় না, কোনোদিন তারা সাজা পায় না। তবে বৌদি পাবে। এই সমাজ এদের প্রশ্রয় দিল, এ দেশের আইন আদালত সাজা না দিলেও ঈশ্বরের আদালতে এরা ঠিক সাজা পাবে। বিধাতার সূক্ষ্ম বিচারে একদিন এদের চরম সাজা ঠিক পাবে, ঠিক পাবে। চলে এসো দাদা, ছোটদা, চলে এসো। দাদা, দাদার জন্য মন খারাপ করছে শোনা, আর আর মন খারাপ করো না। আমি তোমার না মন খারাপের তৈরি করি। ছি, এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? আমি যদি ঠাকুরজির মতো আপনার বোন হতাম, তাহলে পারতেন এইভাবে এই অনোংরা কথাগুলো বলতে? চাপ শয়তানে! ওই শ্বেতা না আমার নিজের মায়ের পেটের কন্যা, ও আমার সৎ বোন, আর সৎ বোনকে আমি বোন বলে মনেই করি না। বাহ বাহ বাহ, অপূর্ব দাদা, শোনো অপূর্ব, কি অপূর্ব তোমার চরিত্র! শ্বেতা, তোমার এই চোখে প্রপোজাল ছেড়ে বুঝতে যেমন একটা নারী লোভী মানুষ লুকিয়ে থাকতে পারে, আমি আমি কখনো কল্পনা করতে পারিনি, কখনো না। ও শুধু শয়তান নয়, ও একটা জানোয়ার। তাই তো ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার দাদার জীব কেটে নিয়ে সারা জীবনের মতো কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, স্বরূপের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই তো বলছি খুঁজি, তুমি যদি বাঁচতে চাও এখান থেকে পালাও, নাহলে এই শয়তানটা তোমার জীবনে শেষ করে দেবে। ঠাকুরজি, তোমার জীবনে শেষ করে দেবে। এরে এরে ধর 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 ধর! মেয়েটা পালিয়ে যাচ্ছে। এত চিন্তা করার কি আছে দাদা, শোনো, আমি তো আছি। তুই হ্যাঁ, আমি আমি তো তোমার সৎ বোন, নিজের বোন তো নই। আর সৎ বোন কি কখনো নিজের বোন হতে পারে? তুমি তুমি তোমার লালসা থামা গিয়ে তুমি আমার দিকে এগিয়ে এসো। তুমি আমাকে জড়িয়ে ধরো, তারপর আমি চিৎকার করে তোমার সামনে বলবো, ওগো ওকে এই জীবন সম্পূর্ণ সমাজের মানুষ, তোমরা দেখে যাও আজকের ভাই বোনের সম্পর্ক শুধু কঠোর কাঁদানের সম্পর্ক, কঠোর কাঁদানের সম্পর্ক, কঠোর কাঁদানের সম্পর্ক। শ্বেতা, 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 তুই যাস রে। আমার তুই ভুল বুঝে যাস নি শ্বেতা। বাঁচান, বাঁচান, আমায় বাঁচান স্যার, ওরা আমায় রেপ করে দেবে। ও
Shut up! আরে তুমি কি গাঁজা টাঁজা টেনে এসেছো নাকি? ছেলেরা মেয়েকে রেপ করে, তা তোমার মতো এই দামড়া মরদকে কে রেপ করবে? আগে হিজড়ে স্যার। হিজড়ে? কি হলো? কথা হলো না কি হলো? এই 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 কে 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 তোমরা? আমরা হিজড়া তো কত্তা হিজড়া। আর এখানে কি করতেছি? তোমাদের লাচাতে এসেছি নাচাতে। না না না, আমি নাচবো না। এই, শালাটা পপ নাচবে রে। ওরে বাবা, আই বুড়ো মাকড়া, বল বিয়ে করিসনি কেন? হ্যাঁ, এখনো বিয়ে করিসনি? মেয়ে পাইনি। এই, মেয়ে পাশে তো কি হয়েছে? আমাকে বিয়ে করবে? না 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 না, তোমায় আমি বিয়ে করবো না। তবে কথা দিচ্ছি, আজকের মধ্যে আমি খান্দি বুঝি কালি তাকে পাবো, তাকেই বিয়ে করে নেব। আরে সময় মতো বিয়ে হলে এতদিন তোর বউয়ের কচি হত্যা করছি। আর আমরা সেই কোচিকে নাচাতে গিয়ে বলতাম, কি হলো গো, কি হলো? খোকা হলো না খুকি হলো? কচি যখন করাসনি, আয় না মাগরা, আজ তোকেই আমরা নাচাবো। চলো না? এরা মহাজন দাঁড়ে তোমার, এরা মেয়ে আর ছেলে, শালা যাকে পাবে তাকেই শালা রেপ করে দেবে। আমরা রেপ করিনি গো কর্তা, আমরা রেপ করিনি। রেপ করে এই ভদ্রলোকেরা কর্তা, এই ভদ্রলোকেরা। চুপ! কেন কেন এসেছে এখানে? আগে কেন আবার ওই বাচ্চা নাচাতে গো কর্তা, বাচ্চা নাচাতে। এ বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বাচ্চা নেই তো কি হয়েছে? আর বাচ্চা যখন হবে হবে তখন আবার আসবো। এখন আজ যখন এসেই পড়েছি, এখন তখন নাচ গান করেই যায়। উর্বশী, আমি ঢোলকটা বাজাচ্ছি, তুই আচ্ছা জুত করে একবার নাচিয়ে দে গানটা ধর্নালো তো। নগর আমার কাটা পিড়ি পাতে দিল না, নগর আমার কাটা পিড়ি পাতে দিল না, গাবা তোরে সোনার সোহাগ পাতে দিল না, নগর আমার কাটা পিড়ি পাতে দিল না, হায় হায় নগর আমার কাটা পিড়ি পাতে দিল না, গাবা তোরে সোনার সোহাগ পাতে দিল না, নগর আমার কাটা পিড়ি পাতে দিল না, হায় হায় নগর আমার কাটা পিড়ি পাতে দিল না। যৌবনেরই ফুল বাগানে গোলাপ ফুল ফুটে, গা চমচম করে আমার সাজানো সুখে। যৌবনেরই হায় হায় যৌবনেরই, হায় হায় যৌবনেরই ফুল বাগানে গোলাপ ফুল ফুটে, গা চমচম করে আমার সাজানো সুখে। গাছতলায় সোনার সোহাগ মাটি দিল না, নগর আমার কাটা ফুল পাতে দিল না, হায় হায় নগর আমার কাটা ফুল পাতে দিল না, হায় হায় নগর আমার মিস্টার ভুজঙ্গনা। ওরে বাবা, সারা বুড়া মাসে কামান লাগছেন কেন বাবা? আমি তো এমনিতেই মরে ভূত হয়ে গেছি। কে 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 তোমরা? দেখো ভুজঙ্গনা, আমি কে? শক্তিমান! শক্তিমান। আর আমি সেই লাঞ্ছিতা নারী ফুলবালি ঝিমলি। কেন 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 শক্তিমান আমার উপরে এভাবে মারবার আঘাত আনতে চাইছো? মনে পড়ে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? মনে পড়ে ভুজঙ্গনা, মনে পড়ে 22 বছর আগে একটা সুখে শান্তিতে ভরা একটা জীবনকে, একটা সংসারকে তুমি তছনছ করে দিয়েছো।
একজন আদর্শবান পুলিশ আর অফিসারকে তুমি ভিখারি সাজিয়েছো। কে 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 তুমি? আমি সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে বিবেক রায়। হ্যাঁ হ্যাঁ আমার তুমি ক্ষমা করে শক্তিমান। না ভুজঙ্গনাগ না, আগে তোমাকে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো। বুলেট টাইগার, তোরা যেখানে আছিস ভুজঙ্গনাগের সমস্ত সম্পত্তি সোনা দানা সব কিছু লুট করে নেয়। এই, আর যতক্ষণ না আমাদের কাজ শেষ হবে ততক্ষণ তোরা নাচবে। এই, নাচ নাচ, নাচ নাচ বলছে। না না আমরা নাচবো না, আমরা নাচবো না, আমরা নাচবো না। দাদা তোরে সোনা সোহাগ বাঁধতে দিল না, দাদা আমার কাছে বাঁধতে দিল না, দাদা তোরে সোনা সোহাগ বাঁধতে দিল না, না আমার কাছে বাঁধতে দিল না, আমি নাচবো না, আমি নাচবো না, আমি নাচবো না। কি হলো? ভুজঙ্গনাগের পেছনে না আচুলা বাস গেল তো, বাস গেল। বাবা বলেছে আগলি চাঁদনি রাতে তোর দিদি স্বপ্নমের সাথে আমার শাদি করাবে। শুধু বাবা নয় সে ভাই, আমার শক্তিমান দাদাও বলেছে মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দেবে। শক্তিমান কত চিনিস সেলিম? কেন চিনবো না, সে যে এই এলাকার দেবতা, তার জন্য গরিব মানুষ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। এখন আর কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। তো শক্তিমানের সাথে আমার মুলাকাত করিয়ে দিবি। जो देवता का एक दिन हमें दुश्मनी করিয়াছিলাম, ও দেবতা का पाव में हमें माफी मांगिए लिबे। সে নিশ্চয়ই তোমায় ক্ষমা করে দেবে স্যার ভাই। সে যে তোমাকে নিজের ভাই বলে মনে করে। तू साथ বলছিস সেলিম, শক্তিমান আমাকে আপনা ভাই। হ্যাঁ স্যার ভাই, ওই জন্যই তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো বলেছে। আর আর সেই বিয়েতে বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবে। আমিও পেট ভরে মাল খাবো। পেট ভরে মাল। এ কি সরদা, তুমি এখনো মদ খাচ্ছ? আরে মদ না খেলে আমাদের চলবে কি রে ভাই? আমরা তো তাই সমাজের একটা জঞ্জাল। আরে জঞ্জালের মুখে যদি গন্ধ না ছড়ায় তাহলে তো সারা আমাদের ইজ্জতটাই মাটি হয়ে যায়, মাটি। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, হে দারু পিনা বন্ধ করিয়ে দিন। আমাকে দেখেন, আমি इतना বড় শয়তান হয়ে भी इंसान বনার কোশিশ করছি, लेकिन আপনি তো ভদ্র আদমি, আপনি কি পিছলে জিন্দগিতে वापस যেতে পারেন না? কেমন করে পারবো দাদা? ওই পেছনে ফেরার পথটাই যে আমার বন্ধ হয়ে গেছে। স্বরূপ বাবু, তাছাড়া তুমি তো একটা পরশ পাথর কুড়িয়ে দিয়েছো ভাই, যে পাথরের ছোঁয়ায় তোমার মতো লোহা আজ গলে সোনা হয়ে। আর আমি তো একটা পাথর বন্ধু, স্বরূপ বাবু, নিষ্পাপ ছোড় বস্তু। পাথরের মুক্তি কিন্তু জীবনের ঝর্ণাধার নেমে এসে সরদা। তুমি তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো রে ফেলি? মদ না খেলে যে আমার অতীতটাকে ভুলতে পারি না। স্বরূপ বাবু, ওই মদের নেশায় আমি আমার আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে রাখতে না পারলে কখন যে সে আমার অসহায় বিবেকের গালে থাপ্পড়ে মেরে আর আমাকে জাগ্রত করে বলবি, ফিরে আয়, ফিরে আয় প্রভু, তুই তো রাজা জীবনে ফিরে আয়। স্বরূপ বাবু, কেমন করে ফিরবো রে সেলিম? আর আমি কোথায় ফিরবো, কার কাছে ফিরবো? এই অসহায় বিষাক্ত সমাজে
আছি আমি একা বন্ধু, শুধুই একা। সৌরভ বাবু, জীবনের নাম যদি লেখা হইব, স্মৃতির নাম তো বেদনার ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। देख सलीम देख, ए प्यार मोहब्बत तकदीर, जो प्यार हमारे भिखारी से बादशाह बना लो, वही प्यार स्वरूप बाबू को बना लो भिखारी। और वो तो प्यारे তোর মতকে ডেকে এনেছে শের খান। उस्ताद, ওই শবনমের প্যারে ফেসে গিয়ে তুই আমার সাথে গদ্দারি করেছিস, তোকে আমি ছাড়বে না শের খান। তো হাতে আমি তোকে পালপোষ করে বড়া করে আছি, ওই হাতে তোকে আমি খতম করে দিবে। ए की हलो रे सलीम, ये क्या, ये पहली बार रावण का लक्ष्य भ्रष्ट हो गया, गलती हो गया, बहुत गलती हो गया, बहुत गलती। ए की हलो रे सलीम, ए से जे हमार मौत ভালো ছিল। তোমাকে বসতে হবে, তোমাকে বদনামিতে হবে। চরণ নেবে রে সলীম, চরণ নেবে, পয়সে তোকে আমি হাসপাতালে নিয়ে যাবে। না বলুন, তার সময় হবে না। সলীম, শের ভাই, তুমি তুমি আমার কথা দাও শের ভাই, তুমি আমার দিদিকে শাদি করবে। আহ! सलीम, तू কথা বলছিস না কেন? तेरा सांस बंद হয়ে গেল কেন? তবে কি তবে কি তবে কি তুই আমাকে ছড়িয়ে सलीम, सलीम तू কথা বল सलीम, सलीम एक बार आंख मिले देख सलीम, एक बार आंख मिले देख। तू हमारा भाई को छीन लिया, दुनिया का कौन सा कौन बहुत चिंता रखते पारबे ना, मेरा भाई तो खाई ले, सलीम के করতে দেনা, এটা तू আমি तेरा कोई नहीं साफ করবে, আমি আছি, আমি আছি। भाग जा रहमान, जब दूर पारिश तू भाग जा। ओ शेर खान, तेरा बचपन कर पीछू छूटे आ गई, तू जल्दी भाग जा। শের খানের হাত থেকে পালিয়ে বাঁচলো, এই শক্তিমানের হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না রহমান। শক্তিমান, হ্যাঁ হ্যাঁ আমি শক্তিমান। ওই নিষ্পাপ শিশুটা তোর কি করেছিল বল, বল আমাকে বল। আমি আমি বহুত বড় ভুল করেছি সব, আমাকে মাফ করে দে। ভুল নয় শয়তান, ভুল নয়, জীবনে তুই অনেক পাপ করেছিস, তুই বহু মানুষের চোখে জল ঝরিয়েছিস, তাই তোকে আমি আজকে তোর জীবনের গতিপথ পাই। ও हमारा शिकार, ओके हमारे हाथे छोड़िए दिन।
শেরখান, শের বেটা, তুই আমাকে মাফ করে দে। তোর ইয়াদ আছে বেটা, আমি তোকে ছোটা মারছে পারপোষ করে বড়া করে আছি। মাফ না হয় শেরখান, মাফ নয়, ওকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দে। और एक भी याद আছে তুই আমাকে কারো চিনতে চোখানি হয়ে এবার তো শের বানিয়ে দে। শের বেটা, मेरा अलौट जिंदगी वापस तो होता और वापस तो हमारे भाई और वापस तो वापस तो তুই কি করলি খোকা? তুই তুই শেষ পর্যন্ত মানুষ খুন করলি? ও ঠিক করেছে সাহেব। ও আপনার জিন্দগি নয়, আপনার भी जिंदगी बदला ले लो। আমার জিন্দগি? আমাকে আপনি पहचानते পারছেন না সাহেব, लेकिन लेकिन আমি আপনাকে पहचान নিয়েছি। কে তুমি? আমি রহমান ওস্তাদ। রহমান ওস্তাদ? ও 22 সাল পহলে ওই ভুজঙ্গ নাগের সাথে আমি भी আপনার বাসায় হার্ট অ্যাটাক করেছিলাম, আপনার বিবিকে খুন করে ও জিন্দগি আমি বরবাদ করে দিয়েছি। রহমান ওস্তাদ, और আপনার ওই ছোট লড়কাকে আমি চুরাই নিয়ে এসেছিলাম। কোথায় 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 আমার সেই ছোট্ট খোকা? ও ও আপনার সামনেই। রহমান ওস্তাদ, এই এই শেরখানেই আপনার ছোট লড়কা সাহেব। ওস্তাদ, तू मेरा बेटा ना आज शेर, तू एक ईमानदार पुलिस ऑफिसर का सत्यवान राय का आपका बेटा। सरकार, क्या बोला उस्ताद, क्या बोला? আমি তুই তুই আমার ছোট খোকা। এই জন্যই বুঝি সেই প্রথম দেখার পর থেকে তোকে তোকে আমার এত আপন বাবা বাবা খোকা, ছোট খোকা। শুধু ছোট খোকাকেই তোমার মনে পড়ছে বাবা? আমার আমার কথা তোমার মনে নেই? মনে নেই বাবা? তুমি আমি তো তোমারই বলেছিলে বাবা, আমি তোমারই বলেছিলে বাবা। বাবা, বড় খোকা, হ্যাঁ বাবা। 22 বছর আগের সেই অভিশপ্ত দিনটার কথা আমি হোস্টেলে বসেই শুনেছিলাম বাবা, তাই তো আমি সেই হোস্টেল থেকে পালিয়ে গিয়ে নিজেকে শক্তি সঞ্চয় করে শত্রুর মোকাবিলা করে আমি আমাদের হাসি খুশি ভরা জীবনটাকে নতুন করে প্রতিষ্ঠিত করব বলে শক্তিমান হয়ে সেই প্রতিশোধের প্রহর গুনছিলাম বাবা। বড় খোকা, বাবা আমার বুকে আয় বাবা, বাবা, मतलब मतलब तुम्हें हमारा बड़ा भाई আছে? अरे भाई, আমি তোর দিকে আয় আয় ভাই। কল্যাণী, ও কল্যাণী, তুমি দেখতে পাচ্ছ আজ আজ না আমি ভীষণ খুশি। দেরিতে হলো আমি আমার দুই খোকাকে ফিরে পেয়েছি। হায় বাবা হায়, তোরা তোরা আমার বুকে আয়। সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। ওই ভুজঙ্গনাথ তার ভাষা কল্যাণে নিয়ে শিবলিকে তুলে নিয়ে গেছে শয়তান ভুজঙ্গনাথ, তোর 16 কলা আজ পূর্ণ হয়েছে জানা, আজ তোর রেহাই নয়।
শয়তানটা আমাদের মাকে খুন করেছে, আমাদের মূল্যবান 22টা বছর নষ্ট করেছে। ওই শয়তানটার জন্য আজ আমি পথের ভিখারি। তাই কুপিয়ে কুপিয়ে খুন করো। তোরা তোরা আইন নিজের আগে করলিস না, তোরা তোকে তোকে ওরা আইন আজ করে দিবি। আইন দাদা, আইনের আইন বাবাজি, বড় লোকদের টাকার খেলা দিতে ভালো। তাই ওকে যদি আমি ঘুরছিলাম করি, তাহলে সে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে পালিয়ে যাবে বাবা। না, আর ওকে আমি বেঁচে থাকতে দেবো না। শয়তান ভুজঙ্গ না, তোমার আমরা আসছি। ছেড়ে দে, শয়তান। ছাড়, শয়তানে, তুই এই শক্তিমানের আসল শক্তি, তাই না? তাই তোকে শেষ করে আমি ওই শক্তিমানের শক্তি শেষ করবো। জানোয়ার, কিছুতেই তা পারবি না। শক্তিমান তুই জানতে পারে তোকে একেবারে জানোয়ারকে একবার শেষ করে দেবে, কুপিয়ে কুপিয়ে শেষ করবে। আর শক্তিমান তো দূরের কথা, এখানে কাক পক্ষীও টের পাবে না। আমি ভুজঙ্গ, মানে কিন্তু কখনো কেউ টের মতো আমি ছাগল চলে পারি না। আমি ওই অজগরের মতো আস্তে ধীরে আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন। সেদিন সেদিন তুই আমাকে খুব নাচিয়েছিলি না, তাই না? আজ আমি তোকে নাচাবো, আমি তোকে নাচাবো। আপাতত তুই এই ঘরটাই বন্দী হয়ে থাক, আমি তোকে নাচানোর জন্য আমি রেডি হয়ে আছি। কেমন? যেমন করে হোক আমাকে এখান থেকে পালিয়ে পালাতেই হবে। কিন্তু এখন আমি কি করবো? কেউ কি নেই? কেউ কি নেই? শক্তিমানের কাছে আমার এই খবর পৌঁছে দেয় কেউ কি নেই? শক্তিমান এই বার্তা তোমার কাছে না পৌঁছে দিতে পারলো? আমি তো তোমার প্রাধান এসেছি দিদি। তুমি কে তুমি? ওই ভুজঙ্গর এত সদ্বন, ওর সাথে আমি আর অনেক পাপ করেছি। তাই তোমার উপকার করে আমি কিছু প্রাথমিক প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ দিদি, হ্যাঁ, এই কালো কাপড়টা আমি তোমায় ঢেকে দিচ্ছি, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু আমি চলে গেলে ওই শয়তানটা যে তোমার ক্ষতি করে দেবে। কি আর করবে? বড় জোর হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু কিন্তু আমার বেঁচে থাকা যে তোমার যে বেঁচে থাকা ওটা অনেক জরুরি দিদি। তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। তাই হোক দিদি, তাই হোক। যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই, তিনি যেন তোমাকে সুখী করেন, তিনি যেন তোমাকে সুখী করেন। বিদায় বোন, বিদায়। যাও, যাও দিদি, যাও। আজ যে তোমাকে বেঁচে থাকতেই হবে। শক্তিবান যে তোমাকে অনেক প্রয়োজন। কিন্তু আমি আমি আমার তো কেউ নেই। আমি তো শুধু একা, আমি তো শুধু একা। একা কেন সুন্দরী? আমি তো আছি, আমি তো আছি। আজ সারা রাত আমি তোমার পাশে থাকবো। খেয়ালা খেয়ালা ডার্লিং, এমন কোলাবু সেজে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে। তবে রে, আরে এসো এসো, আমি আমার পৌরসঙ্গ দিয়ে তোমার সব লজ্জা ঢেকে দেব। তবে রে, তবে রে শয়তান! এই সাত হাতে নে, আমার সাথে পাঙ্গা লাগছে, তবে তবে মর। Hands up! I say hands up! ছুরি চালাতে বাধ্য হবো। ছোড় দাও! এ কি?
ঠিকই। দাদা, আমার আমার একদম ঠিক হচ্ছে দাদা। এই এই শয়তানের সাথে থেকে আমি আমি অনেক পাপ করেছি। তুই তুই এই শয়তানকে কিছুতেই জানিস না দাদা। ও ও সভ্য সমাজের শত্রু, ও মানুষের শত্রু, ও সভ্য সমাজের শত্রু। সেটা সেটা ক্ষমা করবে ভাই, আমি অনেক অন্যায় করেছি। দাঁড়াও। তোমাকে দাদা বলে ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। আইনের এই রুটিতে কায়দা থাকলে তোমাকে আমি একবারই কুকুরের মতো গুলি করে মারতাম। নাও, go under arrest. এবার এবার কি হবে? Shut up! আমি তোর দাদা নই, আমি হলাম অজয় মানে কিন্তু কখনো কেউ তীর মতো আমি সামান্য মারি না। আমি ওই অজয়ের মতো আস্ত কি লেখা আছি। আমি কি লেখা তার আগে তোর বুকটা আমি চিরে চিরে ফালা করে দেবো যোগেন্দ্র। কি শক্তিমান? আমি তোমাকে তিল তিল করে মারতে চাইছিলাম বুঝো না, কিন্তু তুমি যে এত শীঘ্রই তোমার মৃত্যুকে কাছে টেনে টেনে দেবে সেটা আমি ভাবতেই পারি নাই। আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে না শক্তিমান। কিসের আইন কান্তর, কিসের আইন? যে আইন একজন প্রতিপদার সম্মান রক্ষা করতে পারে না, যে আইন একজন সত্যবান পুলিশ অফিসারের সম্মান রক্ষা করতে পারে না, সেই আইনের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আর যদি বিশ্বাস থাকতো তাহলে অনেক আগেই এই ক্রিমিনালটাকে আমি কোমরে দড়ি পরিয়ে লোকাপে পুরে দিতাম। লোকাপে ভরে দিতে মানে কে? কে তুমি? সত্যি করে বলো তুমি কে? দেখবে আমি কে? এই দেখো কাঞ্চন। হ্যাঁ, শক্তিমানের আড়ালে ইন্সপেক্টর বিবেক রায়। আমি শক্তিমান বিবেক। এতদিন হিজড়ে পুলিশ অফিসার থেকে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি জেনে নিতাম। তারপর তারপর শক্তিমান হয়ে আমি তোমার উপর আঘাত হানতাম, কিন্তু আজই তোমার আমি শেষ আঘাতটা হানবো। শক্তিমান কোথায় কোথায় পালাবে তুমি? পাড়াবার পথটা বন্ধ করে দিয়েছে রে চারুয়া। প্লিজ স্যার, ওকে আপনি আইনের হাতে না কাঞ্চন না, ওকে আইনের হাতে তুললেও ঠিক বেরিয়ে যাবে, তারপর আবার সে তার নতুন কর্ম শুরু করবে। তাই আমার মা বাবার খুনি সভ্য সমাজের ক্রিমিকিটটাকে আজকে আমি নিজের হাতে শাস্তি দিই। এবার তুমি আমায় অ্যারেস্ট করো কাঞ্চন, এবার তুমি আমায় অ্যারেস্ট করো। আমি আমি যে আইন নিজে হাতে তুলে নিয়েছি ছিমলি, তাই তো আমি আইনের সাজা নিতে চললাম। কিন্তু আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার আশার প্রতীক্ষায় প্রহর গুনছি, আর সেই প্রতীক্ষার প্রহর গোনা কি আমার শেষ হবে না? আমার কি অবসান হবে না? জানি না ছিমলি, জানি না। আইন যদি আমাকে কারাবাসের সাজা দেয় তাহলে আমি হয়তো তোমার কাছে ফিরব, আর আর যদি ফাঁসির সাজা দেয় ঝিমলি
তাহলে মৃত্যুর ওপরে আমি তোমার জন্য দাদা! অপেক্ষা করে নেব। দাদা! ওগো বাবু মশাইরা, এই কেমন বিচার তোমাদের? দানবকে সাজা দিতে দেবতা সাজা পায়, এ কেমন বিচার? এ কেমন সভ্য সমাজ? সাথী হারা শূন্য জীবন হাহাকার